হিসেব বলছে যেদিন আপনার বাড়িতে গ্যাস ডেলিভারি হবে তার 25 দিন পরে আপনি গ্যাসের জন্য বুক করতে পারবেন। ধরে নেওয়া যাক 5 তারিখে, মার্চের 5 তারিখে কারো বাড়িতে গ্যাস ডেলিভারি হয়েছে, তো তিনি সেদিন বুক করেছেন। এবার কেন্দ্রের দাবি বুক করার আড়াই দিনের মধ্যে গ্যাস চলে আসবে। 5ই মার্চ বুক করেছেন, আজ 13 তারিখ, গ্যাস নেই। আলিপুরদুয়ার শহরের ছবি। আলিপুরদুয়ার থেকে রাজকুমার আছে আমার সঙ্গে। রাজকুমার, এরকম কতজনের সঙ্গে হয়েছে? দেখো তনুদা, সমস্যা তো বিভিন্ন জনের সঙ্গে হচ্ছে এবং বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, কিন্তু এই যে কেন্দ্রীয় যে ঘোষণা যে আড়াই দিন অর্থাৎ বুকিংয়ের পর আড়াই দিনের মধ্যে তার বাড়িতে গ্যাস পৌঁছে যাবে, সেটা যে কার্যত ঘোষণা, বাস্তবে তার কিন্তু কোনো প্রতিফলনই দেখা যাচ্ছে না। যেমনটা আলিপুরদুয়ার শহরের সঞ্জয় সরকার, তিনি 5 তারিখ কিন্তু গ্যাস বুক করেছেন, কিন্তু আজকে 13 তারিখ, এখন পর্যন্ত তার বাড়িতে সেই গ্যাস পৌঁছায়নি এবং তিনি বাধ্য হয়ে সকালবেলা গ্যাসের যে সার্ভিস সেন্টার বা ডিস্ট্রিবিউশন সেন্টার, সেই সেন্টারে এসে লাইন দিয়েছেন। আবার এখানে লাইনে তিনি দেখছেন লিঙ্ক নেই, অর্থাৎ তিনি যে 5 তারিখ গ্যাস বুক করেছেন, তিনি যে এখানে জানাবেন যে আমি 5 তারিখ বুক করেছি, গ্যাস এখনো পাচ্ছি না, এখানকার গ্যাস কর্তৃপক্ষ তারা জানাচ্ছেন লিক নেই, তাকে কিছুই জানানো যাচ্ছে না। শুধু সঞ্জয় সরকার না অতনুদা, এইরকম কিন্তু ভুরি ভুরি অভিযোগ উঠছে। আড়াই দিন কেন, 8 দিন, 10 দিন, 12 দিন আগেও গ্যাস বুক করে গ্যাস কিন্তু পাচ্ছেন না গ্রাহকরা। এইরকম অভিযোগ সর্বত্র এবং ভোগান্তির শিকার হচ্ছেন গ্যাসের গ্রাহকরা। অতনুদা, ধন্যবাদ। বুক করলে জেনারেলি একদিন পরের দিনই চলে আসে, কিন্তু 5 তারিখে গ্যাস বুক করার পরেও এখন পর্যন্ত আমার কোনো ডিএসসি ভাউচারটা কিছু বেরোয়নি। তো এবার আজকে সকালে আমি নিজে এসেছি, আমার এমনিতে গ্যাসটা পৌঁছেই দিয়ে যায় যে গ্যাস যে যারা ক্যারি ফরওয়ার্ড করে যারা, তো এবার আমি এসে দেখি লিঙ্কেই নেই, কোনো নিউজই পাচ্ছি না। এখন কী করে একই কথা, বাড়িতে গ্যাস শেষ, তাহলে এখন এমন দুর্বিষহ অবস্থায় আছি, রান্নাবান্না কী করে হবে? আজকে লিঙ্কের প্রবলেমের জন্য গ্যাস আজকে মানে দেখতেই পারতেছি না যে বুকিং আছে না বুকিং নাই। এটা হচ্ছে লিঙ্কের জন্য কেউ বুকিং করতেছে না, বুকিং করতে পারতেছে না, সেই জন্যই বিটটা আজকে বুকিং করলেন তো কালকে গ্যাসটা পেলেন, তার থেকে 25 দিন পরে আপনি বুকিং করতে পারেন। মানে 26 দিনের মাথায় 26 দিনের দিন বুকিং করতে পারেন। এটা তো আগে ছিল না এটা। এসআইআরে হিয়ারিংয়ের জন্য লাইন, তার আগে নোটবন্দির সময় এটিএমের সামনে লাইন, এখন আবার গ্যাসের জন্য লাইন। এই সব প্রসঙ্গ তুলে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুলে এনে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, আর কত লাইন, এবার তো বেলাইন হয়ে যাবে। এই অবস্থায় এই সংকট মেটাতে এসওপি কি হবে না হবে, কি করা হবে না হবে, রাজ্য সরকারের বলা হচ্ছে এলপিজি সরবরাহ আর বন্টন স্বাভাবিক রাখতেই এই এসওপি। 24 ঘন্টার এলপিজি কন্ট্রোল রুম খোলা থাকছে নবান্নয়ে। একটি বিশেষ নজরদারি কমিটি মুখ্য সচিবের নেতৃত্বে, বাড়ি, হাসপাতাল, অঙ্গনওয়াড়িকে অগ্রাধিকার দেওয়া হবে গ্যাস সরবরাহের ক্ষেত্রে। আইসিডিএস স্কুলের মিড ডে মিলে জোর দেওয়া হবে। জেলা স্তরে এলপিজি মনিটরিং কমিটি গঠন করা হবে এবং গ্যাসের কালোবাজারি, মজুতদারি, অতিরিক্ত দামের কথা যদি কোথাও অভিযোগ শোনা যায় তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা। কিন্তু কিভাবে জানাবেন আপনি কালোবাজারি, মজুতদারি, কোথাও অতিরিক্ত দাম নিচ্ছে? অভিযোগ জানানোর জন্য 24 ঘন্টার হেল্পলাইন।